নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তার আগে তো বাথরুম থেকে একবার ফ্রেশ হয়ে এসেছি, ব্রাশ ট্রাশ করে একদম পুরো বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছি, তাও ঘরে এসে। মুখে জল দেওয়ার পরে না, এখন সকালবেলাতে একটু মুখটা টান টান ধরছে, শীত আসছে না, একটু ড্রাই হয়ে যাচ্ছে। আর আমার এমনিতেই থেকে থেকে ড্রাই স্কিন হয়ে যায়, আবার অয়েলি হয়ে যায়। তো সেই কারণে মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। জংশন বেবির একটা ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর এটা আমার রোজকার রুটিন। তো মাঝে মধ্যে স্কিপও করে যাই, ভুলে যাই। একদিন এত কাজের চাপ থাকে, তো যেদিন সকালে খুব টাইম থাকে, একটু আস্তে সুস্তে কাজ করব মনে করি, তাড়াতাড়ি উঠে পড়ি, সেদিন করা হয়। নাহলে এমনি যেমন তেমন করে চুলটাকে গুটিয়ে বেঁধে নিই। চুলটাকে ঠিক করে আঁচড়ানোর টাইম পায় না। আর চোখে ড্রপটা তো আমার ম্যান্ডেটরি দিতেই হবে, ওটা না দিলে চশমা ছাড়া আমি অন্ধ, এরকম একটা ব্যাপার। তো তারপরে এই জয়ের ছোটো কাপের মধ্যে ভরে রাখা আছে আমার সানস্ক্রিন। কারণ সানস্ক্রিনের বোতলটা এতটাই বড় যে ওটা পাম্প করে নিলে বা এমনি ঢেলে যদি নিই, অনেকটা পড়ে যায়, দিয়ে আবার ঢেলে রাখা খুব মুশকিল হয়। তো সেই কারণে ছোটো একটা কন্টেনারে ঢেলে রেখেছি, যাতে আমার নিয়ে যদি বেশিও চলে আসে তাহলে ঢেলে রাখতে পারবো। আর তারপরে কিছু খুঁজে পাচ্ছিলাম না চশমাটা মোছার জন্য, তো ওখানে দেখলাম বরের গেঞ্জি ঝুলছে, ওই গেঞ্জিতেই মুছে নিলাম। তারপরে একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে দিলাম। তোমরা হয়তো ভাববে যে আজকে আমি ভিডিও করছি বলে আমি এই এত কিছু সেজেগুজে বেড়াচ্ছি, তো না, এটা আমার সকালকার রোজকার রুটিন। একটু নিজেকে টিপটপ রাখলে নিজেকেও ফ্রেশ লাগে, আর কাজ করার এনার্জিটাও আসে। সেই কারণেই নিজেকে আগে একটু ফ্রেশ করে নিলাম। আর ওদিকে বিছনা এখন তুলবো না, কারণ বর এখনও ঘুমাচ্ছে, ও উঠবে তারপরে বিছানাটা তুলবো। আর সারা রাত অনেক কাজ টাজ করে, আর এমনিতে অনেক লেট করেও বাড়ি আসে, কাজে প্রেশার থাকে, তো সেই কারণে ওকে অতটা ডিস্টার্ব করি না। আমি উঠে পড়ি, উঠে ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো টুকটাক করে নিই। তো সেগুলো করে টোরে নিয়ে তারপরে ওর ওর মতো ওঠে, কিংবা বেশি লেট হয়ে গেলে আমি তখন ডেকে দিই। আর ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম এই ঘরটা ঝাড় দিচ্ছি যখন তোমাদের একটু দেখিয়ে দিই। দেখছো কত ধুলো, প্রচণ্ড ধুলো হয়। 3টে কুকুর থাকে তো বাড়িতে, সেই জন্য অনেক ধুলো হয় বাড়িতে। আর আমাকে তো 2-3বার করে ঝাড় দিতে হয়, কারণ লোম টোমও পড়ে থাকে, আর ওগুলো যদি উড়ে উড়ে খাবারে যায় সেটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। তো দেখো কত লোম, কত ধুলো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমাদের লাল মেঝে আর কালো মেঝে, এই দুটো মেঝেতে ভালোই পরিষ্কার বোঝা যায় ধুলো আর লোম পড়ে থাকলে। কালোতে তো বেশি ভালো বোঝা যায়, ধুলো হলেও বোঝা যায় আর লোম পড়ে থাকলেও বোঝা যায়। আর ওরা তো সাদা সাদা অনেকটা ভাব আছে ওদের গায়ে, তো সাদা লোম, তো সে কারণে লোমটাও অনেক থাকে। আর ওরা বাইরে এখন যা পাচ্ছে তুলে নিয়ে আসছে, ঘরে কিছু থাকছে তো সেগুলোকেও কুটকুট করে কাটছে, পিচবোর্ড কাটছে, এই কাটছে ওই কাটছে, তো ঘরে সেজন্য প্রচণ্ড ধুলো হচ্ছে। আর এই দেখো মহারানী ভিক্টোরিয়া এখানে বসে আছে, এখানে বসে বসে আমার ঝাড় দেওয়া দেখছে। আর এত ও ঝাড় দেওয়া দেখলেই শুয়ে পড়ে, ওকে চ্যাংদোলা করে সাইডে সরাতে হয়। ও ঝাঁটা বারুন ঘর মোছা যা দেখবে তাই দেখেই শুয়ে পড়বে। কি জানিও, আমি বুঝতে পারি না ওর ব্যাপারটা কি। কিন্তু অন্য যে দুটো কুকুর আছে ওরা কিন্তু ঘর ঝাড় দিলে বা ঘর পরিষ্কার করলে বা সরে যেতে বললে ওরা সরে যায়, কিন্তু কি জানি কি, এ দেখলে আরও কাছে এসে এসে গায়ে ঘেঁষে ঘেঁষে বসবে যে ঝাড় দাও আমি শুচ্ছি, এরকম একটা ব্যাপার। বিছানা পাতলে যেমন মানুষ এসে শোয়, ও ঝাড় দিলে তেমনি এসে সেই ঝাঁটা বারুনের উপরে শুয়ে পড়বে। তো যাই হোক, সকালবেলায় ঘরটার পরিষ্কার হয়ে গেছে, নিজেকেও পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার দিকে ঢুকবো। তার আগে কিছু জামা কাপড় আছে একটু ভেজা ভেজা, তো সেগুলো বাইরে একটু রোদে দেবো। আর রোদটা ভালোই উঠেছে, তোমরা তো বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে, আর তেমনই গরম। আর এই গরমে না পারা যায় না, প্রচণ্ড গরম। যতই ভাবি যে যত সকাল সকাল উঠবো তত সকাল সকাল কাজ সেরে নেব, তো কাজটাও সারা হয় না। যত ভাবি একটু তাড়াতাড়ি করব, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো বা একটু রেস্ট নেব দুপুরটা একটু অনেকটা,
তো সেটা আর করে ওঠা হয় না। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, শরতের আকাশ, আহা দারুণ লাগছে। আর গাছগুলোর ভেদ করে যখন রোদটা ঢুকছে, সবুজ পাতার উপরে আলোর ছোঁয়াটা দারুণ লাগছে না বলো? তোমরাই বলো। ওই যে মহারথী মহারথা সব চলে এসেছে, ওরা পেছন পেছন সবসময় মানে ঘুরে বেড়াবে, আমি কি করছি না করছি সিকিউরিটি গার্ডের মতো আমার দিকে তাকিয়ে থাকবে। ওদের তো আর কোনো কাজ নেই। তো যাই হোক, সব টুকটাক হাতের যে কটা কাজ ছিল সে কটা করলাম। ওদিকে দেখছি মামাও উঠে গেছে। তো এবারে চাটা বসিয়ে দিয়েছি, আর আমি চা চিনি সব একসঙ্গে জল দিয়ে বসিয়ে দিই, তারপরে ফুটলে সেটা নামিয়ে নিই। আমার অত ধৈর্য সহ্য নাই যে একটা একটা করে জল ফুটবে তারপরে চিনি দিব চা দিব, এই অত সহ্য ধৈর্য আমার নাই। যাই হোক করে যেমন তেমন করে করে দিয়ে খাওয়া নিয়ে কথা যাবে তো সেই পেটে, তাই না? তো এই দেখো আমার চা ছাকা হয়ে গেছে, এক হাতে করে করছি, আর কত করব বলো। তো দেখছি ভিডিওটা এডিট করতে গিয়ে চা ছাকার সময় ফোনটা লম্বা হয়ে গেছিলো, মানে ক্যামেরাটা সোজা হয়ে গেছিলো, সেজন্য এরকম লম্বা ভিডিওটা এসেছে। তো ও এখনও দেখো ঘুমাচ্ছে, উল্টে পাল্টে ঘুমাচ্ছে। তো ঘুমাক, আমি আর কি বলবো। এদিকে এক কোনায় একটু বসে চাটুকু খাই। সকালে চা না খেলে না আর রান্নার দিকে এনার্জি পাবো না। আর চা না খেলে সারাদিন ঝিমাবো। অনেক সকালে উঠি, তো সেই 6টা 6:30টায় উঠি। আমার কাছে ওটাই অনেকে এখন বলবে যে 6টা 6:30 আবার সকাল নাকি, ওটা তো অনেকটাই বেলা, যারা 4টে 5টায় ওঠে আর কি। তো আমার কাছে এই 6টায় অনেক সকাল, কারণ হচ্ছে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রিবেলায় 12টা 1টা বেজে যায় সেই জন্য। আর এই দেখো পায়ে আমার একটা কি হয়েছিল আমি বুঝতে পারলাম না, তো এখন অনেকটা শুকিয়ে এসেছে ওষুধ টষুধ খাওয়ার পরে। আর সকালে একটা সেই খালি পেটের ওষুধ ছিল লিভারের, তো সেটা খেয়ে নিয়েছিলাম। আর এই সকালে একটু ব্রেকফাস্ট করলাম, চা আর মুড়ি। তো তারপরে যে আমার ওদিকে অনেক কাজও তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। ঘর টর ঝাড় দিলাম, নিজে ফ্রেশ হলাম, বাইরে জামা কাপড় মেললাম, কত কাজ করলাম। আর এই মহারাজা এখনও ঘুমাচ্ছে, প্রায় 8টা নাগাদ এখন। তো তারপরে আমরা তো নিজেরা খেলে শুধু হবে না, ওদেরকেও খেতে দিতে হবে। সেই কারণে এই যে বিস্কুটগুলো ঢালছি, আর ওই যে একটা একটা করে সব চলে এসছে, বুঝতেই পেরেছি ওদের বিস্কুটের কৌটো এটা। ওরা সকালে বিস্কুট খেতে খুব ভালোবাসে, তো বিস্কুট খুব কমই দিই। যেদিন আগের দিন রুটি করতে পারি না, মানে একটু প্রবলেম থাকে, কোথাও যাই বা শরীর অসুস্থ থাকলে রোজকার রুটি তো আর হয়ও না, আর বাড়ির সবাই রোজ রুটি খায়ও না। এক সময় যদি ভাত থেকে যায় বেশি তাহলে রুটি করি না। তো সেই কারণে যেদিন রুটি করা হয় না সেদিন বিস্কুট দিই, কারণ বিস্কুটটা ওদের বেশি দিই না, অল্পই দিই, কৃমি হয় তো সেই কারণে। তো ওদেরকে বিস্কুট টিস্কুট খাইয়ে এদিকে আমি চলে এসেছি বারান্দাতে। বারান্দার অবস্থা দেখো, যতই ঝাঁট দিই যতই পরিষ্কার করি ততই সেই সাদা সাদা হয়ে থাকে। বারান্দা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার আগেই। আর ওই দেখো ওইদিকে দুটো ভাঁড়ে জল দিয়ে দিয়েছি, ভাঁড়গুলোতে জল দেওয়া থাকে, এগুলোতে ওরা জল খায় সারাদিন। যখন যখন জল শেষ হয় আবার জল ভরে দিই। আর এত কিছু করলাম, একটু আবার হাত সাবান দিয়ে ধুয়ে নিলাম, না হলে ওদেরকে আবার নাড়াচাড়া করেছি। এবার রান্নার দিকে যাব, তার আগে এদিকে টেবিলটা একটু গুছিয়ে নেব। সব সারা রাত এটা ওটা সেটা যে যেটা পায় এনে এখানে রেখে দেয়। আর এদের তো মানে দুজনারই কোনো কাজ কাম নাই, হাতের কাছে যা পাবে যেখান থেকে পারবে উঠাবে, উঠিয়ে এনেই টেবিলে, হয় ফ্রিজের মাথায়, নয় আলমারির মাথায়, নয় টেবিলে, যেখানে সেখানে যা তা মানে এক জায়গা থেকে তুলবে আর এক জায়গায় এনে রাখবে। টেবিলে যদি কিছু ভালো কিছু থাকে সেটা নিয়ে ফ্রিজের মাথায় রাখবে, ফ্রিজের মাথায় কিছু থাকলে টেবিলে এসে রাখবে। এরকম অবস্থায় সারাদিন গুছাতে গুছাতে আমার জীবন শেষ। তো তারপরে টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পর এদিকে চলে এসেছি চালটা বার করতে। তো দেখছি এই বালতিতে চালটা প্রায় শেষের দিকেই হয়ে এসছে, তো আর একটা বালতি বার করলাম। আর একটা বালতি স্টোর করে রাখি, কারণ এই যে হট করে যদি মনে না থাকে। আর এক সময় আমার হয়েওছে, অনেক সময় এরকমও হয়েছে, মানে চাল তুলতে গিয়ে দেখছি চাল বাড়ন্ত। তো তখন সেই টাইমে এত সকাল থাকে 7টা 8টার দিকে, তো দোকানও তো খোলা থাকে না, তাই না? সেই কারণে একটা বালতি স্টোর করে রাখা, হাত বলে যদি ভুলেও যায় তাও একটা বালতি থাকবে। তো এটা আবার আনিয়ে রাখবো আর এক বালতি। তো যাই হোক, এদিকে দেখো চালটা ধুতে বসে গেছি। চালটা ধুয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব। তার আগে ভাবছি কিছু জামা কাপড়ও ভিজিয়ে দেব, অনেক কিছু কাচাকুচিরও করা আছে, তো সেগুলো করব। অনেক কাজ থাকে তো সকালে,
এই সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমার যে এত কাজের চাপ থাকে যে বলার কথা না। তাও তোমাদের আজকে শেয়ার করলাম আমি সকাল 7টা থেকে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ডেলি রুটিনের কিছু কাজ। তো দেখো ভাতটা এবার বসাবো, হাঁড়িতে এখানে জল দিয়ে দিচ্ছি। অনেকে দেখেছি আমি এই জিনিসটা করে, যে আগে জলটা গরম করে নেয় তারপরে চালগুলোকে দেয়। আমি সেটা করি না। আমি যে বললাম টাইম শর্টকাট করার জন্য সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিই। সে জল গরম হতেও যতক্ষণ সময় লাগবে আমার তাতে আধ ঘন্টায় ভাত হয়ে যাবে। আর আমি তো আধ ঘন্টা ভাত ফুটিয়ে বন্ধ করে রেখে দিই। আর দিয়ে ওই ফ্যানটা থাকে, ফ্যানটাতে অর্ধেক ভাত হয়ে যায়। তখন 1 ঘন্টা লাগে ঠিকই, কিন্তু আমার ওই টাইমটাতে অনেক কাজও হয়ে যায়। তো এই দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এর মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। তারপরে এই যে একটু স্মাইলি দিয়ে দিলাম, দাঁত কেলিয়ে দিলাম, তোমাদের একটু দাঁত দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভালো থেকো।